পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবু বকর আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন বাংলার আধ্যাত্মিক আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত আলেমদিন, হাজারো আলেমের উস্তাদ এবং জনদরদি মানুষ। তিনি 1911 সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। মহান এই সাধকের জীবন ছিল জ্ঞান, সেবা আর তাকওয়ার এক অনন্য সংমিশ্রণ। শৈশবে মায়ের কাছেই তার শিক্ষার হাতে খড়ি, মেধার স্বাক্ষর রেখে কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে শিক্ষা সমাপন করেন। তারপর 1930 সালে তিনি পাড়ি জমান ইলমে দ্বীনের প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দে। সেখানে শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইয়ের সান্নিধ্যে থেকে বুখারী ও মুসলিম শরীফের উচ্চতর পাঠ গ্রহণ করেন এবং আধ্যাত্মিক দীক্ষা লাভ করেন। তার মেধার গভীরতা এতটাই ছিল যে তিনি দেওবন্দে দাওরায়ে হাদিস ও তাফসিরে প্রথম স্থান অধিকার করেছিলেন। মাওলানা আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহি আলাই কেবল একজন আলেমই ছিলেন না, বরং তিনি ছিলেন দক্ষ সংগঠক ও শিক্ষক। তারাকান্দি সিনিয়র মাদ্রাসা, ঈশ্বরগঞ্জের ধনিয়াকান্দি মাদ্রাসা ও কিশোরগঞ্জের আউলিয়াপাড়া মাদ্রাসা সহ বহু মাদ্রাসায় তিনি অধ্যাপনা করেন। মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার কারিগর ছিলেন তিনি। দিনরাত এক করে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তিনি মানুষের ধারে ধারে ইসলামের দাওয়াত ও জনসেবা পৌঁছে দিতেন। তিনি ছিলেন দূরদর্শী এক নেতা। 1954 সালে তিনি ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। জাতীয় পরিষদ নির্বাচনে তিনি 2 বার প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ছিলেন ইসলামী হুকুমাত কায়েমের পক্ষপাতী। 1969 সালের নির্বাচনে তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সমর্থন দেন। 1970 সালের কনফারেন্সে তিনি বলেন, আপনারা জেনে রাখুন, বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে, এর বিরোধিতা করে কোনো লাভ নেই। 1970 সালেই তিনি বাংলাদেশের স্বাধীনতার অমুখ বার্তা ঘোষণা করেছিলেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার, যার ফলে বিজয় দিবসে মুক্তিযোদ্ধারা তাকে সম্মান জানিয়ে গার্ড অফ অনার প্রদান করেছিলেন। মাওলানা আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহি আলাইয়ের দীর্ঘ আধ্যাত্মিক জীবনে বেশ কিছু অলৌকিক ঘটনা বা কারামত পরিলক্ষিত হয়েছে। মোনাজাতের সাথে সাথে বৃষ্টি বন্ধ হওয়া, প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির সময় তিনি যখনই ইস্তিসকার নামাজ পড়ে হাত তুলতেন, শুষ্ক আকাশে মেঘের ঘনাঘটা দেখা দিত এবং রহমতের বৃষ্টিতে তৃষ্ণার্ত মাটি সিক্ত হতো। অসুস্থ রোগীদের আরোগ্যের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করতেন। জনৈক হিন্দু দম্পতির বিয়ের অনুষ্ঠানে তার উপস্থিতি ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের প্রভাবে তারা এতটাই অভিভূত হন যে পরবর্তীতে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কারামত ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন আল্লাহর এই মহান অলি 1986 সালের 13 সেপ্টেম্বর শুক্রবার ইন্তেকাল করেন। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজা শেষে তাকে তারই স্মৃতিধন্য জামিয়া হুসাইনিয়া আসাদুল উলুমের প্রাঙ্গণে দাফন করা হয়। আজও তার আদর্শ ও কর্ম অত্র অঞ্চলের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। প্রতি বছরই ফাল্গুনের শুরুর দিকে তার ইসলাহি ও তালিমি জলসায় শত সহস্র মানুষ একত্রিত হন।